বুখারী শরীফের ৬৮৬১ নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনাহ কোনটা? দুনিয়ার মধ্যে এমন কোন গুনাহ রয়েছে যেই গুনাহ করলে সবচাইতে বড় গুনাহ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো তিনটা। কয়টা? দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো কোনটা? তিনটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলেন, এক নাম্বার, তোমার প্রতিপালক তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি বানিয়েছেন, তোমাকে যিনি দুনিয়ার মধ্যে পাঠাইছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলেন, যদি তুমি তোমার রবের সাথে শিরিক করো দুনিয়ার কোনো জিনিসকে, যদি তুমি তোমাকে যিনি বানাইছেন তার সাথে কোনো জিনিসকে মিলাও, তাহলে সেটা হবে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় পাপ। ওই ব্যক্তি আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোনটা? তারপরে কোন গুনাহ করলে সবচাইতে বড় পাপ হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলেন, তারপরে সবচাইতে যেটা বড় পাপ হবে সেটা হলো দুনিয়ার মধ্যে যারা নিজের সন্তানকে খানা পিনা দেওয়ার অভাবে নিজের সন্তানকে নিজেই কতল করে ফেলে। কি করে ফেলে? নিজের সন্তানকে দুনিয়ার মধ্যে খানা পিনা দেওয়ার অভাব হবে এজন্য নিজের সন্তানকে নিজেই হত্যা করে ফেলে। এখন আপনারা বুঝতে পারেন যে আমরা কিভাবে নিজের সন্তানকে নিজে হত্যা করতে পারি। তাহলে জন্ম দেওয়ার পরে তো কেউ হত্যা করে না। সাধারণত জন্ম দেওয়ার পরে কেউ হত্যা করেনি, জন্ম দেওয়ার পরে কেউ হত্যা করে না। এখান থেকে বোঝা যায় যে মায়ের গর্ভে থাকা অবস্থায় যেই সমস্ত সন্তানদেরকে হত্যা করে ফেলা হয়, যেই সমস্ত সন্তানদেরকে নষ্ট করে দেওয়া হয় খানাপিনার অভাবে, এটা হলো সবচাইতে বড় পাপ। এটা হলো সবচাইতে বড় পাপ। তাহলে এক নাম্বার আমরা কি জানলাম? শিরিক করা। শিরিক করলে সবচাইতে বড় পাপ হয়। দুই নাম্বার, নিজের সন্তানকে নিজে যে হত্যা করে এটা হলো সবচাইতে বড় পাপ। তিন নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন নম্বর কোন গুনাহ যেই গুনাহ করলে সবচাইতে বড় পাপ হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বর্ণনা করেন, তিন নম্বর যেটা করলে বড় পাপ হয় সেটা হলো নিজের পাড়া প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন, নিজের বাড়ির সাথে বাড়ি, এরকম স্বামী ছাড়া স্ত্রী যারা আছে এদের সাথে জিনা করা। কি করা? এদের সাথে জিনা করা। কিছু মানুষ দেখবেন যে স্বামী যখন থাকে না, স্বামী অন্য জায়গা চলে যায়, তখন ওই স্বামীর সুযোগ লইয়া তার স্ত্রীর সাথে কিছু মানুষ জিনা করার চেষ্টা করে। করে না? জিনা ব্যভিচার করার চেষ্টা করে। যারা এই সমস্ত কাজ করে তারা হলো বড় মহা পাপের মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে।